Badar, today you have got a great opportunity to kill আরমান শিকদার। ভাই, আরমান শিকদারকে মারার আজ একটা সক্ষম উপায়। Really? I can't believe the chance to kill the son of dog will come so soon. Anyway, but when and how will the opportunity? আমি বিশ্বাসই করতে পারছি না যে কুত্তাটাকে মারার সুযোগ এত তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, কিন্তু কখন কিভাবে হবে সুযোগটি? He will go to Fabric London tonight at 10. Latif Sheikh, another take cheers fan of your grandfather, will be with you. That means two birds with one stone. সে আজ রাত 10টায় ফেব্রিক লন্ডন যাবে। সাথে থাকবে আপনার দাদুর আরেক বিশ্বাসঘাতক বন্ধু লতিফ শেখ। মানে এক ডিলে দুই পাখি। Oops, that's the decent thing to do, and it should end there, and you will be ready for things at 9 o'clock at night. I will actually go together, and you go there and hide things in a room, and the waiter's dress will fall off, and keep an eye on them and mix the sleeping pills in their cold drinks in time. All right? ও, তাহলেই তো খুশির সংবাদ দিলে। তার জন্যই তোমার তো পুরস্কার আছেই। আর তোমরা রাত 9টায় জিনিসগুলো নিয়ে তৈরি হয়ে থাকবে। আমি আসলে একসাথেই যাব। আর তোমরা সেখানে গিয়ে জিনিসগুলো একটি রুমে লুকিয়ে রেখে ওয়েটারের ড্রেস পরে আসবে এবং তাদের উপর নজর রাখবে এবং সময় মতো তাদের দুজনের কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধগুলো মিশিয়ে দিবে। ঠিক আছে? Okay, brother, don't worry. And we bought 4 girls to go with them. They also said that they will cooperate with us all the time. Now I am just waiting for the time tomorrow. Jumeirah Groups of Company Limited will come in your hands again. Okay? And brother, will I give the news to grandfather? Okay ভাই, একদম চিন্তা করবেন না। আর তাদের সাথে যে 4 জন গার্ড যাবে তাদের আমরা কিনে নিয়েছি। তারাও আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে বলেছে। এখন শুধু সময়ের অপেক্ষায় আছি। কাল জুমেইরা গ্রুপস অফ কোম্পানি লিমিটেডের আবারও আপনাদের হাতে চলে আসবে। আর ভাইয়া, দাদুকে কি খবরটা দেব? Not at all. And one day later, Grandpa's birthday, and that day I will give my best gift to my grandfather. You know, Grandpa will be very happy. The souls of all his family will find peace, because I will not do anything to them today. I will take revenge tomorrow at 11 o'clock, and after killing them, all the evidence will be left at their site and left at the crossroads, and I will explain all the ownership of Jumeirah Company to my grandfather again at 12:01 tomorrow night. Tell me what the gift will be like. একদমই নয়। আর একদিন পরই দাদুর জন্মদিন, আর সেদিন দাদুকে তার বেস্ট উপহারটাই দিব। জানো, দাদু অনেক খুশি হবে। তার পরিবারের সকলের আত্মা শান্তি পাবে। কারণ আজ ওদের কিছুই করব না, প্রতিশোধ তো নেব। কাল রাত 11টায় ওদের মেরে সব প্রমাণ তাদের পাশে রেখে চৌরাস্তার মোড়ে ফেলে আসবে। আর ঠিক কাল রাত 12:01 দাদুকে আবার জুমাইরা কোম্পানির সকল মালিকানা বুঝিয়ে দিব। কি বলো, উপহারটা কেমন হবে? That would be a great gift, because he will be able to avenge the murder of all his family through his grandson. And if it is his birthday gifts, then there is no point. দারুণ একটা উপহার হবে সেটি, কেননা তিনি তার নাতির মাধ্যমেই তার পরিবারের সকলের হত্যার প্রতিশোধ নিতে পারবেন। আর সেটা যদি হয় তার জন্মদিনে উপহার, তাহলেই তো ভালো। That's it. All right, get everything ready. Work but want to be. তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, সব রেডি করে রেখো। কাজ কিন্তু হওয়া চাই। ওকে বাদার, 100% শিওর ইট উইল ওয়ার্ক। ওকে ভাই, 100% শিওর কাজ হবে। All right, keep it up. See you soon. ঠিক আছে, রাখছি। শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে বলেই কল কেটে দিলাম আর নিজেকে প্রস্তুত করে নিলাম। কাল আমার দাদুর পরিবারের হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছি। ভাবতেই খুশি লাগছে, কেননা এতে
দাদু অনেক খুশি হবে আর তার দেওয়া কথা আমি রাখতে পারবো। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই দাদুকে কল করলাম। আসসালামু আলাইকুম দাদু, কি করছো? হাসি মুখে বললাম। ওয়ালাইকুম সালাম। এই তো বসে আছি, কিছুক্ষণ পর লাঞ্চ করতে যাব। তুমি কি করছো? আর তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কারো প্রেমে পড়েছো মনে হয়? হুম। না দাদু, এমনি আজ আমি অনেক খুশি। যাই হোক, লাঞ্চ করে ফেলো, আমিও যাই লাঞ্চ করতে, ঠিক আছে? ওকে দাদু ভাই, ঠিক আছে, তুমিও লাঞ্চ করে নাও। এইভাবে আরো দুপুর পেরিয়ে রাত হয়ে সন্ধ্যা হয়ে এলো, তাই আমি অফিসের কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। দাদুর সাথে দেখা করে আসলাম। তিনি অফিসের ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলেন। তারপরে সেখান থেকে দ্রুত রুমে এসে রেডি হয়ে গেলাম, কারণ আজ তো আবার মিশন আছে। তাই বাড়িতে এসে দাদুর সাথে রাতের খাবারটা খেতে খেতে বলতে লাগলাম, দাদু, আজ রাতে আমাকে একটু বের হতে হবে, তবে একটার আগেই চলে আসব। তা না হয় মানলাম, কিন্তু যাবি কোথায়? এক ফ্রেন্ডের বার্থডে, সে পার্টিতে যেতে জোর করছে, তাই অনেক কষ্টে মিথ্যা কথা বললাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তারপরে খাবার খেয়ে রাত 8:30টার দিকে বেরিয়ে গেলাম। 9টা বাজার ঠিক 5 মিনিট আগে পৌঁছাই। দেখি সবাই রেডি হয়ে আছে। তারপরে তাদের নিয়ে চলে গেলাম ফেব্রিক লন্ডন নাইট ক্লাবে। সেখানে পজিশন মতো তাদের রেখে আমি ফার্ম হাউসে চলে আসলাম। ফেব্রিক লন্ডনের ব্যবহৃত সিসি ক্যামেরা হ্যাক করে আমার ল্যাপটপে সেট করে নিলাম। এরপর সেখানকার সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলাম। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। কিছুক্ষণ পর তারা দুজনেই আসলো, সাথে তাদের 4জন গার্ডগুলো, যেগুলোকে আমরা কিনে নিয়েছি। তো সময় মতো তাদের ড্রিঙ্কসে ঘুমের ওষুধগুলো দিয়ে দিল। তার কিছুক্ষণ বাদে তারা নাইট ক্লাবের সোফায় ঘুমিয়ে গেলে আমার লোকদের সাথে তাদের 4জন গার্ডও আসলো আমাদের পুরাতন ফার্ম হাউসে। তারপর তাদের সেখানে বেঁধে রেখে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত 12টা 15 বেজে গেল। গিয়ে কলিং বেল বাজাতেই একজন সার্ভেন্ট দরজা খুলে দিল। ওকে দাদু কোথায় জিজ্ঞেস করতে সে বলল আমার জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। যাক, ভালোই হলো। তারপরে সেখান থেকে রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে হালকা নাস্তা করেই ফার্ম হাউসে চলে আসলাম। গিয়ে দেখি কুত্তা 2টা গোঙাচ্ছে। অ্যালেক্সকে ডেকে বললাম তাদের মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে। সে এসে কাপড়টা সরিয়ে নিল। কাপড় সরানো মাত্রই তারা দুজনকে আমাদের পুরাতন ফার্ম হাউসে সারা রাত বন্দি করে রাখার পর সকালে গিয়ে দেখি দুজনেই চেয়ারে বাঁধা অবস্থায় গোঙাচ্ছে। অ্যালেক্সকে বললাম তাদের মুখ থেকে কাপড়গুলো সরিয়ে দিতে। সে সরিয়ে দেওয়া মাত্রই দাদুর আরেক বিশ্বাসঘাতক বন্ধু লতিফ শেখ চেঁচিয়ে উঠল, This beast, don't you have the illusion of life at all? Who did you get? কুত্তার বাচ্চা, তোদের কি জীবনের মায়া একদমই নেই? কাকে ধরে এনেছিস তুই? এলেক্সকে উদ্দেশ্য করে। ওর মুখে গালিটা শুনে নিজেই পায়ের রাগ মাথায় উঠে গেল। তো আর কি দিলাম একটা চর লতিফ শেখের মুখে। কেন রে, তোরা বাঘ না ভাল্লুক যে তোদের ভয় পেতে হবে, নাকি নিজেকে ডন মনে করিস? রেগে গিয়ে বললাম, তুই আমাকে বেঁধে রেখেছিস আর আমার প্রাণের বন্ধুকে চর মেরেছিস, তবুও তোকে মাফ করে দিলাম। শুধু আমাদের ছেড়ে দে, তোর কোনো ক্ষতি আমরা করব না। বাঁচলে তো ক্ষতি করতে পারবি। তুই ভাবলি কি করে তোকে আমি ছেড়ে দেব? তোদের কি ছেড়ে দেওয়ার জন্যই ধরেছি নাকি? তোদের ধরেছি কেন জানিস? কেন ধরেছিস আমাদের? আমরা তোর কি ক্ষতি করেছি? বিশ্বাসঘাতকতা করেছিলি। বিশ্বাসঘাতকতা মনে পড়ে আলতাফ শিকদারের সাথে বিশ্বাসঘাতকতার কথা। ওপস, এখন আলতাফ শিকদার নয়, এখন আলতাফ আহমেদ। মিথ্যা, সব মিথ্যা। আমরা এসব কিছুই করিনি। যদি সব মিথ্যা হয় তাহলে এগুলো কি? কিছু ফাইল এগিয়ে দিয়ে, যেখানে আলতাফ শিকদার মানে দাদুর সাথে কি নিয়ে আর কিভাবে তারা বিশ্বাসঘাতকতা করেছিল সেগুলোর এভিডেন্স, যেগুলো আমি দাদুর কাছ থেকে সেদিনই নিয়ে রেখেছি, যেদিন দাদুকে আমি কথা দিয়েছিলাম যে তার কোম্পানি আর তার কাছে ফিরিয়ে দিব। আর সকালে আসার সময় সেই ফাইলগুলো সাথে নিয়ে এসেছিলাম। সেগুলো দেখার সাথে সাথে তাদের চোখে ভয়ের ছাপটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। কিরে, কথা কোথায় গেল এখন? মিথ্যে বলছিলি না, এখন বল। রেগে গিয়ে বললাম, আমাদের মাফ করে দাও, আমরা আর কখনো এমন করব না।
আর আলতাফের সবকিছু আমরা দিয়ে দেব, আর ওর কোম্পানিও ওর নামে করে দেব। তবুও আমাদের ছেড়ে দাও। তুমি কি সেটা আমরা জানি, তবুও তোমার কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাচ্ছি। কি ভেবেছিস আমি তোদের প্রাণ ভিক্ষা দেব? 7 জন মানুষকে খুন করেছিস, তাদের কি হবে? তোদের না মারলে তাদের আত্মা শান্তি পাবে না। আর শুনে রাখ, আমি ওনার একমাত্র নাতি। তার আগে ধর এইসব কাগজগুলোতে দুজনেই সই করে দে। কিছু কাগজ এগিয়ে দিয়ে। নাতি, ওর তো আর কেউ বেঁচে ছিল না, তাহলে আর কিসের কাগজ এগুলো? তোদের সেসব না জানলেও চলবে। আর এগুলো হলো তোদের দাদুর কাছ থেকে নেওয়া প্রত্যেকটা জিনিসগুলোর কাগজ, যেগুলোতে সই করলে সেগুলো পুনরায় দাদুর হয়ে যাবে। নে ধর, সাইন কর। তারপর তাদের কাছ থেকে সাইন নিয়ে নিলাম এবং তাদের আগে নিজে কয়েকটা চড় মেরে তারপর বলতে লাগলাম, গুড বাই বার্ডি। বলেই ওদের দুজনের বুকে 14টা গুলি করছি। অ্যালেক্স, কাট দেয়ার কর্পসেস ইনটু পিসেস and give them to our pet dogs. They have not eaten raw meat for a long time. Have a lot of fun today. What do you say, Alex? ওদের লাশগুলো কেটে টুকরো টুকরো করে আমাদের পোষা কুকুরদের দিয়ে দাও। ওরা অনেকদিন হলো কাঁচা মাংস খায় না, অনেক মজা করে খাবে, কি বলো? Yes, brother. They will eat them with joy in their minds today. Then I am telling Martin. হ্যাঁ ভাই, তারা আজ মনের আনন্দে সেগুলো খাবে। তাহলে আমি মার্টিনকে বলে দিচ্ছি। And tell me to clear everything here. Grandpa's birthday party will be held tonight at 12 o'clock. Everyone will leave. আর এখানে সবকিছু পরিষ্কার করে ফেলতে বলো। আজ রাত 12টায় দাদুর বার্থডে পার্টি আয়োজন হবে, সবাইকে নিয়ে চলে আসবে। Okay, brother. You don't have to worry at all. And now you have to got all their properties. I don't understand in a world that they haven't even got married till today. They were just having fun with girls. Okay ভাই, আপনি একদমই চিন্তা করবেন না। আর এখন ওদের সকল প্রপার্টি তো এখন আপনারই পেয়ে গেছেন। আমি একটা কথাই বুঝতে পারছি না যে ওরা আজ পর্যন্ত বিয়েও করেনি, শুধুমাত্র মেয়েদের নিয়ে ফুর্তি করতো। Maybe they lacked congenital education. Anyway, we have to go to Bangladesh again next month. Must be admitted to varsity. You know, a lot of work, so now the time is much less. Celebrate Dadu's birthday today. Start a new job by handing over the responsibility of everything in Dadu's office to Dadu again tomorrow. Preparing to go to Bangladesh next month, then all admissions for taking last degree university. I think I will make a mess. এদের জন্মগত শিক্ষার অভাব ছিল, তাই হয়তো। যাই হোক, আমাদের আবার আগামী মাসে বাংলাদেশে যেতে হবে, ভার্সিটিতে ভর্তি হতে হবে। জানো তো, অনেক কাজ, তাই এখন সবাই অনেক কম। আজ দাদুর বার্থডে সেলিব্রেট, কাল অফিসের সবকিছু দায়িত্ব আবার দাদুর হাতে বুঝিয়ে দিয়ে নতুন কাজ শুরু করা, তার পরের মাসে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি, এরপরে ভার্সিটিতে লাস্ট ডিগ্রিটা নেওয়ার জন্য ভর্তি। সবকিছু মিলিয়ে মনে হয় জগা খিচুড়ি পাকিয়ে ফেলবো। Brother, you see, I believe that you will take care of everything, and tomorrow we will be with you. You know, brother, wherever you go, all 10 hours of work are done in 2 hours. You are the powerful gang leader of London. Besides, if you get your identity in Bangladesh, there is no more talk. Your gang is the most powerful in the world. The people of Bangladesh get their clothes wet when they hear your name. And if you go in front of them there, they will have no choice but to call on their creator. And speaking of work, they will complete it in one day. ভাই দেখবেন, সবকিছু আপনি বা হাতেই সামলিয়ে নেবেন বলেই আমার বিশ্বাস। আর কাল পরশু তো আমরা আপনার সাথে আছি, জানেনই তো ভাই। আপনি যেখানে যান সেখানে সব 10 ঘন্টার কাজ 2 ঘন্টায় হয়ে যায়। লন্ডনের পাওয়ারফুল গ্যাং লিডার আপনি। তাছাড়া বাংলাদেশে আপনার পরিচয় পেলে তো আর কোনো কথাই নেই। আপনার গ্যাং বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল। বাংলাদেশের মানুষগুলো আপনার নাম শুনলেই কাপড় ভিজিয়ে ফেলে, আর সেখানে তাদের সামনে গেলে তো তাদের সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আর কাজের কথা বলছেন, সেগুলো একদিনেই সম্পূর্ণ করে দেবে।
You were saying too much. You will come at night with everyone anyway. And now I go. Again I have to explain all the work of the office to the manager. অনেক বেশি বলে ফেলছো। যাই হোক, রাতে চলে আসবে সকলকে নিয়ে। আর আমি এখন যাই। আবার অফিসের সব কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। ওকে ব্রাদার, বি কেয়ারফুল। ওকে ভাই, সাবধানে যাবেন। হুম বলেই গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। তারপর সকল স্টাফদের ইনভাইট করে দিলাম যে আজ দাদুর বার্থডে পার্টিতে আসার জন্য। আর ম্যানেজারকে সব কাজ বুঝিয়ে দিলাম। আর বললাম যে আমরা ঠিক 1.5 থেকে 2 বছর দেশে থাকব। তবে ইমার্জেন্সি কোনো মিটিং থাকলে সেটা যেন দ্রুত জানায়, আমি চলে আসব। তারপরে দুপুরবেলায় অফিস ছুটি দিয়ে বাসায় চলে আসলাম, কারণ অনেক কাজ বাকি আছে। তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে দাদুর সাথে লাঞ্চ করে নিলাম। অতঃপর ডেকোরেটরদের বাড়ি সাজানোর কাজে লেগে যেতে বলে রুমে চলে আসলাম। সন্ধ্যায় ঘুম ভাঙার পর যখন নিচে গেলাম তখন আমি জাস্ট এটা যে আমাদের বাড়ি সেটা চেনাই যাচ্ছে না। খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে দেখতে রাতের দিকে সকলে আসতে লাগলো। আমার ফ্রেন্ডস, দাদুর কলিগ, বিজনেস পার্টনার, অফিসের সকল কর্মচারীরা সহ আরো অনেকে। রাত 11:50 দাদুর গিফটের সবকিছু নিজের কাছে রেখে কেকটা সাজিয়ে দাদুকে ডাকতে গেলাম। দাদু চলো, সময় হয়ে গিয়েছে। এই তো দুলা ভাই, চল, আমার হয়ে গিয়েছে। 1 মিনিট, কিসের যেন কমতি দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমার রোলেক্স ঘড়িটা কই? সেটার কমতি দেখি, সেটা দাও। আচ্ছা ঠিক আছে, এখন চল। এখন চলো বলে দাদুকে সাথে নিয়ে নিচে চলে আসলাম। আস্তে আস্তে 11:59 বেজে গেল। ঠিক 12টা মিনিটে সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিস্টার আলতাফ আহমেদ। তারপরে দাদু আমাকে কেক খাওয়াই দিলেন, আমিও দাদুকে খাওয়াই দিলাম। তারপরে সকলকে দিয়ে বললাম, থ্যাংকস এভরিওয়ান টু কামিং অন দিস পার্টি, লেটস এনজয় দিস পার্টি। এই পার্টিতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আসুন এই পার্টিটি উপভোগ করি। মুচকি এসে বললাম। রাতে পার্টিতে বন্ধুদের সাথে আর মেহমানদের অনেক মজা করলাম। রাতের প্রায় শেষের দিকে মেহমানরা চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে দাদুর রুমে গেলাম। সাথে আরমান শিকদার ও লতিফ শেখের কাছ থেকে নেওয়া দাদুর সকল প্রপার্টির কাগজপত্রগুলোও নিয়ে আসছি। অতঃপর গিয়ে দেখি দাদু ফ্রেশ হয়ে বের হলেন। তারপরে তার কাছে গিয়েই রাতে পার্টি শেষে দাদুর রুমে গেলাম দাদুকে তার জন্য আনা আমার বেস্ট গিফটগুলো দেওয়ার জন্য। অতঃপর গিয়ে দেখি দাদু ফ্রেশ হয়ে বের হলেন। তারপরে তার কাছে গিয়েই, গ্র্যান্ডপা, হ্যাপি বার্থডে টু ইউ অ্যাগেইন। আমার দাদুভাইকে আজ এত খুশি খুশি লাগছে কেন? দাদু জানো আজ আমি, বলে জড়িয়ে ধরলাম। দাদু জানো আজ আমি আমার কথা রাখতে পেরেছি, তোমাকে দেওয়া কথাটা রাখতে পেরেছি। আজকের দিনটা আমার সবচেয়ে সেরা একটা দিন। কেন রে, দাদুকে বলবি না? আর আমার কি কথা রেখেছিস? মনে আছে আমায় দেওয়া তোমার কথা, জুমাইরা গ্রুপস অফ কোম্পানিকে আবার ফিরিয়ে আনা? কিন্তু সেটা কিভাবে আমাদের হলো আবার? এই নাও, এই সবকিছুই এখন আমাদের কাগজগুলো দিয়ে। দাদু সব কাগজ ভালো করে দেখে আমাকে জড়িয়ে ধরলেন। আর দাদু ভাই, আজ আমি সবচেয়ে খুশি। আজ আমার নিজের হাতে তিলে তিলে গড়া এই কোম্পানি আজ আবারও ফিরে পেলাম। খুশিতে মনটা ভরে যাচ্ছে দাদু ভাই। আজও কান্না করবা তুমি? আজ না তোমার খুশির দিন? দাদুর চোখ মুছে দিয়ে, না রে দাদু ভাই, এটা খুশি কান্না। তা কেমন করলি? দাঁড়িয়ে থাকবা নাকি বসে বলবো? আচ্ছা চল, বসে কথা বলি। তারপরে ওনার রুমে গিয়ে সোফায় বসে দাদুকে সবকিছু খুলে বললাম। কেমনে কি করেছি, কিভাবে করেছি, সবকিছুই বলেছি। দাদুর দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে আবারও পানি। তা দেখেই, দাদু তোমাকে একবার কাঁদতে মানা করিনি, আবারও কান্না করছো কেন? না রে দাদু ভাই, আজ 8টি বছর হলো পরিবার হারা হয়েছি, তাই তাদের জন্য মন খারাপ করছে। তোর আসার 1 বছর আগে নিজেকে খুব একা মনে হতো, খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু তুই আসার পর থেকে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কারণ আমার একমাত্র নিঃশ্বাস শুধু তুই। এখন তোকেই আমার সব মনে হয়। মনে হয় তুই আমারই বংশের বাতি। একজন ছেলে যেভাবে তার ব্যবসার কাজকে নিজ হাতে সামলে নেয়, ঠিক তেমনই তুই এই সংসার, ব্যবসা এবং সকল প্রপার্টি এক হাতেই সামলাচ্ছিস। আজ তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে যে তুই আজ আমায় দেওয়া কথা রাখতে পেরেছিস। আজ আমি সত্যি অনেক খুশি, অনেক। তোকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি তোর কাজে। আমিও খুশি। এখন ঘুমিয়ে যাও,
রাত অনেক হয়েছে, কাল অনেক কাজ আছে, আর বাংলাদেশে যাওয়ার তারিখ আরো 3 মাস পিছিয়ে নিয়েছি, কারণ এই কয়েক মাসে সবকিছু আবার নতুন করে ছাঁটাই করে সবকিছু নতুন শুরু করতে হবে। ভালো করেছিস, তবে তোর পড়ার সময়টা একটু বেশি পিছিয়ে যাচ্ছে। সমস্যা নেই দাদু, আমি সব সামলাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট বলে দাদু রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলাম। আসলে আমাদের বাংলাদেশে যাওয়ার কথা আগামী পরশু, কিন্তু এখন প্রাক্তন কোম্পানি ফিরে পাওয়ায় কাজ অনেক বেড়ে গিয়েছে, আর কাজগুলো আমাকেই করতে হবে, কারণ দাদুর কোম্পানি থেকে শুরু করে প্রতিটি প্রপার্টি আমি সামলাই। তাই আমি নিজেই ভেবে নিয়েছি যে আমরা আগামী 3 মাস পর বাংলাদেশে যাব, যার কারণ হলো এই 3 মাসে আমি এইসব অফিসের কাজ, বাকি অন্যান্য কাজ, যেমন দাদুর প্রতিটি 7 স্টার আর 5 স্টার হোটেল, পোশাক ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি, কার ডিজাইনিং ফ্যাক্টরি সব আমাকে দেখতে হয়। এখন এর সাথে যোগ হয়েছে বর্তমান প্রপার্টির আরো 4 গুণ। তাই আমি চাচ্ছি এই 3 মাসে সবকিছু প্রত্যেকটার ম্যানেজারদের বুঝিয়ে দিয়ে 2-1 বছরের জন্যই দেশে আসব। আর এই 7 বছরের প্রতিটি দিন আন্টির সাথে আমারই কথা হতো। এই 7 বছরের তিথির কথাগুলো আমাকে অনেক ভাবিয়েছে। কেন সে আমাকে আর ওর পরিবারকে বাঁচানোর জন্য আমাকে ধর্ষক বানিয়েছে, আবার এটাও ভাবাই যে ও তো ভালোর জন্যই করেছে। যদি সে এসব না করত তাহলে রাকিব আমার কোনো না কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করত, আর হয়তো আমাকে মেরেই ফেলতো। তাই আমি মনে করি সে ভালোই করেছে। আন্টি আমাকে এটাও বলতো যে তিথি নাকি আমার সুস্থতার জন্য প্রতি সপ্তাহে 3 দিন রোজা রাখত। তো এবার আপনারাই বলুন, মেয়েটিকে যদি মেনে না নেই তাহলে মহান আল্লাহ তাআলাই আমার উপর লানত দিবে। আমি কখনো সেটা চাই না, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে মেনে নিব। আর দাদুকেও বলেছি সেই কথাটি, উনিও রাজি হয়েছে। আন্টি আমাকে সবসময় বলেছে আমার ফ্যামিলি নাকি আমার বন্ধু রায়নের কাছ থেকে আমার সম্পর্কে সব জেনে গেছে, শুধুমাত্র আমি কার কাছে আছি সেটা ছাড়া। কারণ এই 7 বছরে আমার সাথে আমার প্রত্যেকটা বন্ধুর কথা হতো, আর আমাদের কোম্পানি এখন বিশ্বের প্রথম স্থান দখল করে নিয়েছে। তাই গত সপ্তাহে আমাকে একটা সাক্ষাৎকারেও ডাকানো হয়, আমি যাইনি, দাদুকে সেখানে পাঠিয়েছি। তো নিজের রুমে এসে শুয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে আরো 3 মাস কেটে গেল। সবকিছু একদম মন মতো গুছিয়ে নিয়েছি, একদম প্রতিটি অফিস। আর আগামী 3 দিন পর দেশে যাব ভাবতেই আনন্দ লাগছে। আমাদের 3 পরিবারের জন্য, মানে আমাদের পরিবারের সকলের জন্য, তিথিদের পরিবারের সকলের জন্য, আর আন্টিদের পরিবারের সকলের জন্য অনেক কিছু কিনেছি। এভাবে সবকিছু গোছাতে 3 দিন কেটে গেল। আজ বাংলাদেশে যাব, তাই সবকিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি। আমাকে খুশি হতে দেখে দাদু